এই রাফিনহা বার্সার জন্য কি না করে। গতকালের সেমিফাইনালেও গোল করলো, অ্যাসিস্ট করলো, বিগ চান্স ক্রিয়েট করলো, ক্রস করলো অ্যাকুরেট বেশ কয়েকটা। রকেট শটে 2 গোল রাফিনহা মানে আগুনের ফুলকি। আগের সিজনও তো এই গোলগুলোকে বলতাম উড়ে এসে জুড়ে বসে গোল। মানে এত দ্রুত গতিতে উড়ে এসে গোল করে সেলিব্রেশনে চলে যায় যে গোলকিপারকে চোখের পলকও ফেলতে দেয় না। হয়েছেন স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। বিগ ম্যাচে রাফির পারফরমেন্স এমনই থাকে সব ম্যাচেই। সে এই ক্লাবকে বাঁচিয়ে দেয় সব সময়। আজকের ম্যাচে রাফিনহা খেলেছেন 65 মিনিট, টোটাল শট নিয়েছেন 3টি, যার মধ্যে 2টি গোল হয়েছে। এছাড়াও অ্যাসিস্ট করেছেন 1টি। 64 বার বল স্পর্শ করেছেন আর 2 বার করেছেন সফল ড্রিবল। 4টা ক্রস করেছেন আর একটা অ্যাকুরেট লং বল ছিল। 2 বার ট্যাকেলও করেছেন। সব মিলিয়ে বলতে গেলে ছিনিয়েই নিলেন ম্যান অব দ্য ম্যাচ শিরোপা। রাফিনহা যেন আসলে একটা চমক। যখনই সারা দুনিয়া তাকে পিছিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকে তখনই তিনি চমক দেখান। গতকাল ম্যাচ শেষেও পাওয়া গেল সেই কথার ইঙ্গিত। রাফিনহা ম্যাচ শেষে বলেন, আমি মনে করি আমরা একটি ম্যাচ সহজ বা কঠিন করে তুলি। আমরা যদি সবকিছু ঠিকঠাক করি, ভালোভাবে ডিফেন্স করি এবং ভালোভাবে অ্যাটাক করি, তাহলে খেলা সহজ হয়ে যায়। অ্যাথলেটিকের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের ডিফেন্স, অ্যাটাক আর মিড বেশ সুন্দর করে একসাথে ভালো খেলেছি, আর তার ফলাফল তো সবার সামনে। রাফিনহার কথা শুনুন, তার কাছে নিজের পারফরমেন্স কিছু না, তার কাছে তার দলের পারফরমেন্সই মুখ্য। আর এ কারণেই তিনি একজন ক্যাপ্টেন, এই কারণেই দলের সবাই তাকে মেনে চলে। নিজের সেরাটা মাঠে নিংড়ে দিতে একটু চিন্তা করেন না, সবসময় নিজের সেরাটা দেন। কিন্তু তবুও তিনি মনে করেন এখনও তার সেরা ফর্মে নেই। তিনি বলেন, আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি কখনোই বলবো না যে আমি আমার সেরা লেভেলে আছি। আমি এমন একটা সিজন কাটানোর চেষ্টা চালিয়ে যাব যা পারফেক্ট না হলেও প্রায় পারফেক্ট হবে। এটা তো রাফিনহা, এভাবেই তিনি নিজের সেরাটা বের করে আনার চেষ্টা করেন। সন্তুষ্ট হয়ে অহংকার অহমিকাতে ডুবে থাকেন না। তার পারফরমেন্স আকাশে উঠলেও পা মাটিতে থাকে। ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বির পরেই বোঝা যাবে ফাইনালে এল ক্লাসিকো হবে নাকি বার্সা এটিএম লড়াই হবে। এ নিয়ে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই রাফিনহার। রাফিনহা বলেন, মাদ্রিদ ডার্বিতে যেই জিতুক আমার কিছু যায় আসে না, যেই আসুক তার জন্য আমরা প্রস্তুত। আমরা কেবল নিজেদের উপরেই মনোযোগ দেই। রাফিনহার দিনে ও কেমন ডেডলি এটা আমরা ফ্যানরা জানি। আজকে রাফিনহার পারফরমেন্স অসাধারণ ছিল, কিন্তু আমার কাছে রুডির পারফরমেন্স ছেঁড়া লেগেছে। ওরা আরো বেশি টাইম দিয়ে লামিনের পারফেক্ট রিপ্লেসমেন্ট বানানো যাবে। তখন লামিন ইনজুর্ড হলেও রাফিনহার সাথে মিলে একটা সুন্দর আক্রমণ ভাগ তৈরি করতে পারবে। সব মিলিয়ে সিজনের এই সময়ে রাফিনহা বার্সার প্রাণভোমরা হয়েই থাকবেন। কিন্তু সিজন শেষে কি হবে? রাফিনহা সমর্থকদের তাই আক্ষেপ, সিজন শেষে এই বেচারা তার কাজের স্বীকৃতি পায়নি। এবারও কি একই ঘটনা ঘটবে?